আসসালামু আলাইকুম সবাইকে। বিশেষ করে এটা হচ্ছে আমাদের রাজাপুর ইউনিয়নের অনেকে আমার কাছে জানতে চেয়েছেন ওয়াকফের সম্পত্তির হস্তান্তর নিয়ে। তো ওয়াকফের আমাদের এখানে আমি ইতিমধ্যে আমার অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি, অনেকগুলো সম্পত্তি মতোয়াল্লি কর্তৃক হস্তান্তর করা হয়েছে। তো আসলে এখানে আইনে কি বলে যে মতোয়াল্লি কর্তৃক যদি হস্তান্তর করা হয় ওয়াকফের সম্পত্তি, সেটা কতটুকু বৈধ হবে, এটা হলো বিষয়। ওয়াকফ অধ্যাদেশ, যেটা অর্ডিন্যান্স 1962 সালের যে আইনটা, সেখানে বলা হয়েছে মতোয়াল্লি বেনিফিশিয়ারি যারা, অর্থাৎ ওয়াকফের যে উদ্দেশ্যে ওয়াকফটা করা হয়েছে সেই উদ্দেশ্য সফল করার জন্য বা বেনিফিশিয়ারি যারা, তাদের যদি কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে মতোয়াল্লি ওয়াকফের সম্পত্তি হস্তান্তর করতে পারবেন, তবে প্রশাসকের অনুমতি নিয়ে। এই প্রশাসকের অনুমতি নিলে অবশ্যই পারবেন। তবে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এলাকায় অনেক দলিল আমরা যেটা হাতে পাচ্ছি ইদানিংকালে, প্রশাসকের অনুমতি, ওয়াকফ প্রশাসকের অনুমতিবিহীন অনেকগুলো দলিল হস্তান্তর করা হয়েছে, যেগুলো সম্পূর্ণ অবৈধ। এরপরে 2013 সালে এটার একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেখানে আরও কঠিন করা হয়েছে। সেখানে বলছে ওয়াকফ প্রশাসকের অনুমতি এবং সরকার কর্তৃক একটা বিশেষ কমিটি হবে, সেই বিশেষ কমিটির অনুমতি নিয়ে তিনি ওয়াকফ সম্পত্তি হস্তান্তর করতে পারবেন। আর এই অনুমতি যদি না নিয়ে হস্তান্তর করেন অথবা ওয়াকফের সম্পত্তি মিথ্যা তথ্য দিয়ে যদি হস্তান্তর করেন, সেগুলো অবশ্যই অবৈধ হিসাবে গণ্য হবে। ধন্যবাদ সবাইকে।